আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অশেষ শুকরিয়া, যিনি আমাদেরকে এই তীব্র তাপ প্রদাহর মধ্যেও আল্লাহ পাক আমাদেরকে অনেকটাই সুস্থ রেখেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। অনেকেই অসুস্থ, হয়তো সর্দি কাশি ঠান্ডা গরমি ঠান্ডার মধ্যে হয়তো আল্লাহ পাক রেখেছেন, কিন্তু এরপরেও অনেক এলাকার থেকে আল্লাহ আমাদেরকে অনেক ভালো রাখছেন। অনেক এলাকা তো মানুষও মারা গেছে না। শহরে তো তাপ আরও অনেক বেশি। তো শহর লেভেলের তুলনায় আল্লাহ আমাদেরকে এই যে তরুলতা গাছপালার ভিতরে রাখছেন, সুস্থ রাখছেন, এটা কার দয়া? আল্লাহর দয়া। আমরা আবার বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরুদ ও সালাম পাঠ করছে মানবতার মুক্তির দূত রহমাতুল্লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সাথে সাথে বাবা আদম আলাইহিস সালাম আজ পর্যন্ত যত মানুষ যারা পরিমাণ ঈমান নিয়ে হলো কবরের জমিনে চলে গেছেন, আল্লাহ পাক সকলকে মাফ করে দেখ। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা গত সপ্তাহে হজ সম্পর্কে সামান্য একটু আলোচনা করেছি। আজও ইনশাল্লাহ হজ সম্পর্কে দুই একটি কথা আমরা বলবো, যেহেতু এখন হজের মৌসুম। শাওয়াল মাস, সবাই হজের প্রস্তুতি নিচ্ছেন, পাসপোর্ট ভিসা প্রস্তুতি নিচ্ছেন। জিলহজ মাসের 10 তারিখ আমাদের হজ। সেই হিসেবে আমরা এই মাসালাগুলো জানি, কথাগুলো জানি, তারপরও যেহেতু মৌসুম সিজন, সেই হিসেবে একটা পুনরালোচনা একটু আলোচনা করা। সেই আর আরেকটা কথা হলো ইমানি আলোচনা যত বেশি করবে ইমান বাড়বে না কমবে? বাড়বে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। নামাজের কথা এটা ফুরান। ও ভাই, নামাজের কথা কি ফুরান? এই ছোটোবেলা থেকে নাবালক অবস্থা থেকে নামাজ 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 শুনতে আছে। তার মানে এই আলোচনা বাদ দেওয়া যাবে না। এটা ইসলামের মৌলিক বিষয়। না, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এটা মৌলিক বিষয়। এগুলো বলতেই হবে, শুনতেই হবে, বলতেই হবে, শুনতেই হবে, জন্মের পর প্রজন্ম, প্রজন্মের পর প্রজন্ম। হয়তো এখন আমল একটু কম আছে, শুনলে আমল একটু বাড়বে। এটাই আমিনু আমানো। হে ইমানদারেরা, ইমানি আলোচনা বেশি বেশি করো। ইমানদারেরা ইমানি আলোচনা বেশি বেশি করো। যে জিনিসের আলোচনা বেশি হবে ওইটা আমাদের ভিতরে বেশি ঢুকবে। এটাই বাস্তবতা। হজ সম্পর্কে আমরা গত সপ্তাহে বলেছি যে আমাদের একটা ভুল ধারণা থাকে, যে আমরা মনে করি আমাদের বিশেষ করে বাংলাদেশের, বিশেষ করে ভারত উপমহাদেশের লোকদের মাঝে কিছু ধারণা থাকে যে আমরা হজ হইল এই জীবনের শেষে করব। দাড়ি উঠবে, ঘর সংসার সাজাবো, ছেলে মেয়ে বিয়ে শাদি দিব, নাতি নাতকে রয়ে যাইব, সব কমপ্লিট করার পরে হজে যাব। এই ধারণাটা ঠিক না? ঠিক, এটা ঠিক না। এটা আমাদের ধারণা, কিন্তু এটা ঠিক না। এটা গত সপ্তাহে আমরা আলোচনা করছি। অর্থাৎ মেয়ের বিবাহ দিব, এখন মেয়ের বিবাহ ঠিক হয়েছে, আমি মেয়ের বিবাহ দিয়ে দিলাম, এবার আমি হজে যাব না, আমি কি মেয়ের বিবাহ দিব। মেয়ের বিবাহর কথাবার্তা হয়নি, ঠিক হয়নি। আমার এখন হজের টাকা আছে, আমি কি করব? আমি এখন হজ করব। হজ আমি তো মেয়ের বিবাহের জন্য নামাজ কাজা করতে পারি না। ও ভাই, নামাজ পড়া কি হজ করা কি ফরজ। এখন আপনি কি করবেন যে আমি আগে মেয়ের বিয়ের সাথে দিয়ে এরপরে নামাজ পড়া শুরু করব? এই ধারণা আমাদের অনেকের আছে। আমাদের ইমানে এমন অবস্থা, যেমন দাড়ির ব্যাপারে বিশেষ করে এটা আমাদের অনেকের হয়। দাড়ি রাখবো, শ্বশুর হমু, বিয়ে শাদী দিমু, বেয়াই হমু, এরপরে না রাখবো। এখন তোমার মানুষ এখন দাড়ি এটা হয়নি কথা, দাড়ি তো মুরব্বী চাচা কেন আছে না? এটা ধারণা আছে না? এটা ভুল না সঠিক? ভুল। এটা ধারণাটা ভুল। দাড়ি আমার প্রাপ্তবয়স্ক 16-17 বছর থেকে উঠবে, এটা পুরুষের উঠবে না, আর মহিলাদের উঠবে না, পুরুষের উঠবে, এটা পৌরুষ, এটা রাখতে হবে। এটা হলো একটা স্ট্রাকচার, পুরুষের একটা কি স্ট্রাকচার, গঠন। কিন্তু ওই যে শয়তানি ধোকা, শয়তানি ওয়াসওয়াসা, এখনও মাইয়া বিয়া দিন, হোলা বিয়া করাইনো, বিয়াই হইন, এখনও তো সব রয়ে গেছে, এখনও তো আমি যুবক জোয়ান। এটা ভুল ধারণা। ও ভাই, এটা কি ধারণা? ভুল ধারণা। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন, আমিন। ওইরকম নামাজের লগে আমার ব্যবসার লগে সম্পর্ক নাই, নামাজের লগে আমার হোলা বিয়ার লগে সম্পর্ক নাই, নামাজের লগে আমার মাইয়া বিয়ার লগে সম্পর্ক নাই, নামাজের লগে আমার গদ্দুয়ার করার লগে কি নাই? সম্পর্ক নাই। গদ্দুয়ার করা একটা ইবাদত, ছেলে মেয়ে বিয়া দেওয়া একটা ইবাদত,
হজ করা একটা ইবাদত, রোজা রাখা একটা ইবাদত, নামাজ পড়াও একটা ইবাদত। এই জন্য সবাইকে সবার স্তরে রাখা, সব কিছুর স্তরে রাখা। একটা দোয়াই দিয়া আরেকটা কাজা করা যাবে না, এটা ভুল ধারণা। তো এটা আমরা গত সপ্তাহে বিস্তারিত আলোচনা করেছি। আজ ইনশাআল্লাহ আমরা আলোচনা করব এই হজ যদি আমরা না করি, মহানবী কি বলছেন, আল্লাহ কি বলছেন। যদি আমরা কেউ হজ না করি, বিলম্ব করি, দেরি করি, আমি হজ করলাম না, আমার উপরে হজ ফরজ, আমি মালদার, আমি ধনাঢ্য, এই আলোচনাটা এখানে এই জন্য করতেছে ভাই, এটা মৌসুম। অর্থাৎ এখানে আমরা যারা আছি, আমার মতে মনে করেন যে মোটামুটি আমাদের এখানে কারো উপরে হজ ওভাবে ফরজ না, আমার জানা মতে, কথার কথা আমরা এখানে যারা আছি। কিন্তু আমার আলোচনার উদ্দেশ্য হইল আপনার ভাই, আপনার বন্ধু, আপনার চাচা, আপনার জেঠা, আপনার আত্মীয় স্বজনের ভিতরে এরকম অনেকে আছে যাদের উপরে হজ, কথা না, যাদের উপর হজ ফরজ। তা আপনি আলোচনাটা শুনলেন, শুনে তাদেরকে বললেন, আপনার কথা অনুযায়ী যদি ওই লোক হজ করে, আপনার সব হইব না গুণ হইব? সব হইব, সবের জন্য। হে বুঝো না, হেরে বুঝান, হে বুঝে না, হেরে বুঝান। আপনার বুঝার মাধ্যমে, বলার মাধ্যমে যদি তার মাথার মধ্যে ঘুরে, কথাটা ব্রেনটা ঘুরে, তাহলে তো আমার লাভ। এই জন্যই আলোচনা করা, বলা, শোনা যে আসলে বিষয়টা আমার এই আত্মীয় স্বজন, আমার অমুক ধনাঢ্য ব্যক্তি ওরা আছে, ওরা এখনও হজে যায় না, হজ করে নেই, বুঝে নেই, বুঝানো। আর আত্মীয় স্বজন হিসেবে, বন্ধুবান্ধব হিসেবে এটা আমার আপনার দায়িত্ব। ও ভাই, আমার এক বন্ধু নামাজ পড়ে না, আমি নামাজ পড়ি, আমার দায়িত্ব কি বলেন তো? তাকে বুঝাইতে হবে তো ভাই। না, হাসরের মাঠে আমার এই বন্ধু আমার জন্য সুপারিশ করবে না, আদালত কায়েম করব, আদালত কায়েম করব। আমার এই বন্ধু যদি নামাজে ধরা পড়ে, হাসরের মাঠে আমার আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার এই দোস্ত জামাল হুজুর হেতারে ধরেন, হেতার লাগে আমার অনেক খাতিলা ছিল, উঠা বসা করতাম, একসাথে নাস্তা খাইতাম, লাকসাম যাইতাম, এইনে যাইতাম, হিনে যাইতাম, কত আলাপ আলোচনা করছি। হে তো ফজরের নামাজ পড়তো, 5 ওয়াক্ত নামাজি আসছিল, সে তো আমার নামাজি বানানো, আমার পিছনে নামাজের মেহনত করানো, অটোমেটিকলি সে আমার ধরাই দিবে। শুধু বন্ধু কেন, আমরা তো জানি সন্তানও ধরাই দিব মা বাবারে। ও ভাই, এটা জানিনি আমরা? ও ভাই, কথা কোনো জানিনি? সন্তান ধরাইব নি মা বাবারে? আল্লাহর কথা, আল্লাহ বলছে, মানুষ এই শুনো, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতি ওয়া আখি ওয়া ফাসিলাতি ইল্লাতি তুবি, সূরা আবাসা 30 নম্বর পর আল্লাহ বলছে, মানুষ ওই দিনকে স্মরণ করো যেদিন মা বাবাকে ধরাই দিবে, বন্ধু বন্ধুকে ধরাই দিবে, ভাই ভাইকে ধরাই দিবে, কেউ কাউকে পরিচয় দিবে না, সবাই ইয়া নাফসি, কথা ইয়া নাফসি, সবাই একজনে বোঝা আরেকজনে সাফাই দিবে, বাসাল্লাই। যেমন চোর যখন অজ্ঞা ধরা পড়ে, তখন অজ্ঞার লগে আরো কোগা ইয়ে, কথা কেন, চোর প্রথমে কোগা ধরা পড়ে, পরে হেতে কি আরে, হেতে বাসাল্লাই, হেতার দল বাড়ি করার লাই, নাড়া বেগুনের নাম খাওয়া শুরু করে দেয়। এটা হাসরের মাঠ, ভয়াবহ মাঠ, বিপদ, বাঁচতে হবে। এই জন্য ভাই, আমার উপরে হজ ফরজ না, ঠিক আছে, কিন্তু আমার বন্ধুর উপরে ফরজ। আমার বন্ধুর টাকা আছে, আমি বলবো তো ইনশাল্লাহ, ভাই বলবো তো, ও ভাই কথা কেন, বলবো তো ইনশাল্লাহ, ইনশাল্লাহ বলতে হবে, এটা আমার দায়িত্ব। নবীজি বলছেন, এই শুনো আমার সাহাবীরা, কান খাড়া করে শুনো, পরিষ্কার করে শুনো, আল্লাহ যাদেরকে সুস্থ রাখছে, সুস্থ রাখার মালিককে আল্লাহ। নবীজি হাদিসে বলছেন, ইন্না আবদান সাহহাতার, আমার বান্দারে আমি সুস্থ রাখছি, ওয়াসাতু আলাইহি ফিল মাইশা, আমি তাকে ধন সম্পদ দিছি। ও ভাই, ধন সম্পদ দেওয়ার মালিককে? সুস্থতার মালিকও আল্লাহ, ধন সম্পদ দেওয়ার মালিকও আল্লাহ। এবার আল্লাহর ওয়ার্ডার হইল, তুমি আমার ঘর জিয়ারত করে আসো। কার ওয়ার্ডার? আল্লাহর ওয়ার্ডার। নবীজি বলছেন, শোনো, আল্লাহর এই ওয়ার্ডারটা যারা মানল না, ফামাতা, সে মরে গেল, ওয়ালাম ইয়াহুজ্জা ও আলাইহিল হজ্জ, তার উপরে হজ ফরজ ছিল। ও ভাই, তার উপরে কী ছিল? হজ ফরজ ছিল, কিন্তু সে হজ করে নাই। ফালিয়ামুত ইনশা ইয়াহুদিয়ান ও ইনশা নাসরানিয়ান, সে ইহুদি হইয়া মরুক, খ্রিস্টান হইয়া মরুক, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ব্যাপারে কিচ্ছু জানি। ও ভাই, এটা কি দোয়া না বদদোয়া? দরকার আছে না, বোঝার দরকার আছে না বিষয়টা। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করে, সকলে বলে আমিন। আরেকটা উৎসাহমূলক নবীজি কথা বলছেন, এই শোনো, হজটা হইল, গত সপ্তাহ বলেছি, সবচেয়ে কঠিন ইবাদত হইল হজ, সবচেয়ে কঠিন ইবাদত হজ, অনেক কষ্ট, এর ফলাফলটাও অনেক মধুর, যত কষ্ট তত কেষ্ট, কষ্ট করো কেষ্ট মিলবে, তোমার পরিশ্রম যত বেশি পুরস্কারও তত বেশি। যেমন
নবীজি বলছেন, এই শুনো, মান হাজ্জা লিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহকে রাজি খুশি করার জন্য হজ করলো। ও ভাই, হজ কাকে? হাজি সাহেব বলবে এই জন্য না, মানুষ আমাকে খারাপ বলবে, মানুষ আমাকে কিপটা বলবে, মানুষ আমাকে বিভিন্ন অপবাদ দিবে, টাকা পয়সা হয়েছে, কি খেসরে করো খেসর, এখনও হজে যায় না, এই হয়েছে হ্যান হয়েছে, এখনও দুনিয়া দুনিয়া, এখনও এইটা এইটা, মানুষ আমাকে বলবে। মানুষের কথার জন্য না, কার জন্য? ভাই কার জন্য? আল্লাহর জন্য। যে ব্যক্তি মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করলো, হজটা কার জন্য ভাই? আল্লাহর জন্য, আল্লাহর ওয়ার্ডার, হজ করলো আল্লাহর জন্য। ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, হজটা যেভাবে করার দরকার ওইভাবে করছে, অর্থাৎ হজের মধ্যে অশ্লীলতা কোনো কাজ করা যাবে না, গালিগালাজ করা যাবে নি ভাই, যাবে না। ওয়ালাম ইয়াফসুক, অন্যায় কোনো কাজ হজে করা যাবে না, গুনার কোনো কাজ হজে করা যাবে না। যে ব্যক্তি হজের রোকন ঠিকমতো তাওয়াফ করলো, আরাফার ময়দানে গেল, সাফা মারওয়া সাই করলো, মিনায় যায় কোরবানি করলো, শয়তানের পাথর মারলো, কথা কন, এই হজের কাজ এগুলা তাওয়াফ করলো, এই কষ্ট করে যে এই কাজগুলো সঠিকভাবে পালন করলো, ও আমার উম্মতেরা শুনো, শুনো, কান খাড়া করে শুনো, রজা আকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, মুত্তাফাকুন আলাইহ, বুখারী এবং মুসলিমের হাদিস। নবীজি বলছেন যে এই হজের সবগুলা কাজ সুন্দরভাবে করে আসবে একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে নবজাতক শিশুর মতো করে দিবেন। সুবহানাল্লাহ। নবজাতক শিশুর যেমন কি নাই, কোনো গুনাহ নাই, যে ব্যক্তি হজ করে আসবে আল্লাহ তার জীবনের তামাম গুনাহ খাতা মাফ করে দেবেন। ও ভাই, খুশির খবর না দুঃখের খবর? ও ভাই খুশি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, সকালে বলে আমিন। বিশেষ করে বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন যাদের উপরে হজ ফরজ হইয়া রয়েছে, করে না, আল্লাহ সবাইরে বুঝ দান করুন, সকালে বলে আমিন। আরেকটা নবীজি বলতেছেন, এই শোনো আমার সাহাবীরা, শোনো, তোমাদেরকে আরেকটা খবর শোনাই, শোনো, মানজারা কবরি, তোমরা তো হজ করতে আসবে, হজ করতে আসলে কার কাছে আসবে? কথা কন না, আমি নবীর কাছে আসবে। যায়নি, কথা কন না, যায়নি। মক্কা গেলে কেউ মদিনা যাওয়া ছাড়া আইয়েনি ফিরে, মদিনা যাওয়াটা হজের রুকনের মধ্যে না, কিন্তু তোমরা তো হজ করতে আসবে, আল্লাহর ঘর জিয়ারত করতে আসবে, সাথে সাথে আমি নবীর সাথে একটু জিয়ারত করে যাই। সুবহানাল্লাহ। মানজারা কবরি, যে আমার কবরে আমার যে সাথে জিয়ারত করে আসবে, আমি নবী অজাবাত লাহু শাফাআতি, কাল হাসরের মাঠে আমি নবী, আমি ওই উম্মতের লাই সুপারিশ করবে। সুবহানাল্লাহ। তাহলে ভাই নবীর সুপারিশ দরকার আছে না আমাদের? তাহলে অনেক উত্তম, অনেক ফজিলতপূর্ণ একটা ইবাদত হলো হজ, কিন্তু আমরা বুঝি না। ও ভাই কি বুঝি না? শয়তানের দোকায়, নফসের তাড়না বুঝি না, এই জন্য আমরা হয়তো দূরে থাকি, করি না। আল্লাহ আপনি আমাদের সবাইকে, আল্লাহ আপনি আমাদের সবাইকে হজ্জে মাকবুল, আল্লাহ আপনার জন্য কবুলি হজ করতে পারি সেই তৌফিক দান করে, সকলে বলে আমিন। মুফাসসিরিনে কেরাম আর একটা কথা বলছেন, এই শোনো, তোমার হজটা যে কবুল হয়েছে তুমি কেমনে বুঝবে? আপনি ওমরাতে গেছেন, ওমরাও একটা হজ, কিন্তু বড় হজ না, ছোট হজ। বড় হজই করছেন অথবা ওমরা করছেন, একটা হজ করছেন আপনি। এখন আপনার ওমরাটা কবুল হয়েছে কিনা, আপনার হজটা কবুল হয়েছে কিনা, অথবা আপনি এখন এক ওয়াক্ত নামাজ পড়তে আসছেন, আপনার জুমার নামাজ পড়তে আসছেন না, এখন জুমার নামাজটা কবুল হয়েছে কিনা আপনি কিন্তু নিজে নিজে আছে না, একটু চিন্তা করলে, আত্মসমালোচনা করলে আপনি বুঝতে পারবেন। একটু চিন্তা করলে, যোগ বিয়োগ করলে আপনার মনে প্রশান্তি দিবেন, আলহামদুলিল্লাহ আজকে আমার নামাজটা কবুল হয়েছে, আমার এই রোজাটা কবুল হয়েছে। ও ভাই বিবেক আছে না? কথা আছে না? আমরা সুস্থ না অসুস্থ? আমরা কি পাগল না ভালো মানুষ? আমরা বিবেকবান। আমরা দুনিয়ার সব যেহেতু বুঝি, এটাও কিন্তু বুঝবো, কারণ বিবেক তো, সুস্থ বিবেক কে দিচ্ছেন? আল্লাহ। কাল হাসরের মাঠে বিচার হবে কিসের? কথা কান না, কিসের? পাগলের বিচার হইব নি? ছোট শিশুর বিচার হবে নি? বিচার হবে সুস্থ বিবেক। মুফাসসিরিনে কেরাম বলছেন যে দেখো, হজ যদি কারো কবুল হয় সে বুঝবে কিভাবে? সে বুঝবে এভাবে, হজ করার পরে সে আগে নামাজের মধ্যে গাফলতি আছিল, নামাজ ঠিকমতো পড়তো না, এখন সে পাক্কা নামাজি। কথাটা খেয়াল করেন কিন্তু, হজ করার আগে নামাজে কি ছিল? গাফলতি ছিল, কোনো ওয়াক্ত ছুটি যেত, তাকবীরুল্লাহ ছুটি যেত, কাজা করতো। কিন্তু হজ করে আসার পরে তার এক ওয়াক্ত নামাজও ছুটে
কথা কন না, ছুটে না। যদি এমন ব্যক্তি হয় হজ করে আসার পরে তার এই আমলটা হয়, তাহলে ওই ব্যক্তি মনে মনে একটা তৃপ্তি পাইতে পারে যে সে মনে করবে যে তার হজ কী হয়েছে, তার হজ কবুল হয়েছে। হজ করার আগে সে দরবারে টাকা খাইতো, অন্যায় বিচার করত, পক্ষপাতিত্ব নিত, কিন্তু হজ করে আসার পরে সে আর এখন অন্যায় পক্ষ নেয় না। কে তার কাছে অন্যায় আবদার দিল, হে কয় ভাই দেখো আমি আল্লাহর ঘর থেকে আইছি, আমি হজ করে আসছি, আগে আমার ভিতরে একটু উল্টাপাল্টা থাকলো ভাই, আমি এখন আর এগুলা আমি আর এখন এগুলা করতে পারবো না, আল্লাহর রাস্তায় বাবা মাফ চাই, তুমি অন্য কোথায় যাও। এই যে যাদের ভিতর থেকে এই যে ভালো উদ্যোগগুলো কথাগুলো আসে, তার প্রমাণ হইল প্রমাণ হইল হজ কবুল হয়েছে। হজ কবুল হয়েছে। হজ কবুল হওয়ার কারণে তার ভিতর থেকে পাপগুলা কি হয়েছে, চলে যেতেছে, ভালো কাজগুলা আসতেছে। এইটা হইলো ভালো আপনার আমল কবুল হওয়ার একটা লক্ষণ। আপনি আজকে নামাজ পড়ে গেছেন, যদি নামাজ পড়ে যাওয়ার পরে টিভির সামনে বসতে না মন চায়, একটা মিথ্যা কথা বলতে না মন চায়, একটা খারাপ কাজ সামনে আসছে, করলেন না, রে আমি তো এখন নামাজ পড়ে আসছি, না করলেন না, এই যে করলেন না, এটা কিসে বাধা দিছে জানেন না? ওই যে আপনার নামাজটা কবুল হয়েছে, আপনার নামাজটা কবুল হয়েছে। এই জন্য এই নামাজটা, কারণ আল্লাহর ওয়াদা তো ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ, কথা না, নিশ্চয়ই নামাজ তোমাকে সকল প্রকার অশ্লীল ও খারাপ কাজ থেকে, এটা কার কথা? আল্লাহ। তাহলে আমার নামাজ যদি আমাকে খারাপ কাজ থেকে বিরত থাকে, তার মানে আমার নামাজ কবুল হয়েছে, কথা কবুল হয়েছে। হজ করে আসার পরে যদি আমার থেকে পাপ দূরে সরে যায়, ভালো কাজগুলো আই, তার মানে আমার হজ কবুল হয়েছে। আল্লাহ আমরা যারা গেছি অনেকে আছি, আলহামদুলিল্লাহ আমরা এখানে অনেকে আছি, প্রায় অনেকেই 1 2 3 4 5 6 27টা জন 9 জন আল্লাহর মতো এরকম অনেকে আছি, আমরা উমরা করে আসছি। আপনারা ধন্য, আল্লাহ আপনাদেরকে নিছে। আবার বড় হজেরও আছে, মামারা বড় হজও করছেন, উমরাও করছেন, অনেকে গেছেন, আল্লাহ কবুল করছে তাদের, আমরা অনেকে যাইনি। ও ভাই নিয়ত আসেনি যাওয়ার? আসতেনি কয়েছে, নিয়ত আসেনি? আমরা দোয়া করি আল্লাহ আপনার নবীর জিয়ারত আল্লাহ আমাদের কপালে দান করেন, সকলে বলি আমিন। আল্লাহ আপনার ঘরের জিয়ারত আল্লাহ আপনি আমাদের নসিব করেন, সকলে বলি আমিন। বিশেষ করে আবারও দোয়া করি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, আমাদের হয়তো টাকা পয়সা নাই, যাদের আছে এখনও করেনি হজ, আল্লাহ সবাইরা আপনি বুঝ দান করেন, সকলে বলি আমিন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।